হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম। আজকে আমি আপনাদের সাথে প্রথমত মার্কেট ওভারভিউ নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত আমি ওরিয়ন ফার্মা এই সময়ের সবচেয়ে আলোচিত এবং মার্কেটে ডাউন ট্রেন্ডের একটা শেয়ার, বাট সেটার আসলে ফান্ডামেন্টালি কি মনে হচ্ছে, প্রাইস ট্রেন্ড কি বলতেছে এবং পলিটিক্যাল কানেকশন কি, এইটা নিয়ে একটু ডিটেল আলোচনা করব। এবং তার পরবর্তীতে আমি আরেকটা ডাউন ট্রেন্ডের শেয়ার সিপার, এটা নিয়েও অনেকে জানতে চেয়েছেন, সো এই শেয়ারটা নিয়ে একটু কথা বলবো। সো আশা করি সাথেই থাকবেন এবং আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের জন্য মার্কেট বোঝার জন্য হেল্পফুল হবে আশা করি। প্রথমত আমরা গত দিনের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে পারি। ইন্ডেক্স অ্যাকচুয়ালি থেমে থেমে অথবা আপস অ্যান্ড ডাউন করে করে শেষ পর্যন্ত পজিটিভ ছিল 47 পয়েন্ট। আর ক্লোজিং ক্লোজিং ইন্ডেক্স ছিল 5,804। টার্নওভার ভালো, টার্নওভার 963 কোটি টাকা, যেটা আগের দিনের থেকে মোটামুটি 150 কোটি টাকার মতো বেশি। আর টার্নওভার সবচেয়ে বেশি ছিল ব্যাড বিসি বা ব্রিটিশ আমেরিকান টোবাকো। আমি এই শেয়ারটা নিয়ে 2-3 বার বলেছি। মার্কেটে ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো আছে, সেই শেয়ারগুলোর ভিতরে টপ ফান্ডামেন্টাল 2-3টা শেয়ারের ভিতরে এই শেয়ারটা সবাই কনসিডার করে, অনেক এক্সপার্ট এটাকে এভাবেই বলেন। এবং গত 2-3 দিন আগে আবু আহমেদ, নতুন আইসিবি চেয়ারম্যান, উনি ওনার সাক্ষাৎকারে বলেছে যে এই শেয়ারটা 800 টাকায় ছিল বাট কমে 317 টাকায় নেমেছিল, যেটা আসলে নট অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল, বাট ছিল। শেয়ারটা আপ ট্রেন্ডে চলে এসেছে এবং ভলিউম লাইক লাস্টের দিনে সবচেয়ে বেশি কেনা বেচা হওয়া শেয়ার বাংলাদেশ লিমিটেড। এই শেয়ারটাও গত 3-4 দিন খুব ভালো ভলিউম ক্যারি করতেছে এবং মার্কেটে আপ ট্রেন্ডে আছে। এটা শেয়ার প্রায় 70 টাকা ছিল কিছুদিন আগেও, সেটা এখন 102 টাকায়। অলিম্পিক ইন্ডাস্ট্রি, এই শেয়ারটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে থেকে আপ ট্রেন্ডে আছে। এটা 120 টাকা ছিল, এখন 201 টাকায় উইথ গুড ভলিউম। রেনাটা, এই শেয়ারটাও অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডে আছে। এবং জিপি মার্কেটে সবচেয়ে আলোচিত শেয়ার এখন, যেহেতু অনেকেই ভাবতেছে বা অনেকেই এটা কোরিলেট করতেছে উইথ কারেন্ট গভর্নমেন্ট, বিকজ আমাদের প্রধান উপদেষ্টা, ওনার এই শেয়ারে কিছুটা অংশ আছে। ব্র্যাক ব্যাংক সবচেয়ে লাইক সাস্টেনেবল ব্যাংক হিসেবে কনসিডার করা হয়, সাস্টেনেবল এবং ইনোভেটিভ ব্যাংক হিসেবে কনসিডার করা হয়। স্কয়ার ফার্মা ফান্ডামেন্টালি স্ট্রং একটা শেয়ার। প্রগতি লাইফ, এটা আসলে এন্টিসিপেটেড যে যেহেতু এই শেয়ারটাতে আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির পলিটিশিয়ান এবং বিজনেসম্যান, উনি এই শেয়ারটার অ্যাকচুয়ালি চেয়ারম্যান বা ডিরেক্টরশিপে আছে, বোর্ড অফ ডিরেক্টরে আছে। সো যে কারণে শেয়ারটা আসলে সাডেনলি 135 টাকা থেকে 211 টাকা, খুব অল্প দিনের ভিতরে শেয়ারটা এই প্রাইসে এসেছে। ওরিয়ন ফার্মা, এই শেয়ারটা নিয়ে আমি ডিটেল কথা বলবো। শেয়ারটা ডাউন ট্রেন্ডে আছে। সিটি ব্যাংক, এই শেয়ারটাও আসলে আপ ট্রেন্ডে আছে। যদি আমরা টার্নওভার কনসিডার করি, টার্নওভারে ফার্মাসিউটিক্যাল সেক্টর টপ ওয়ান, ফুড অ্যান্ড অ্যালাইড এটা টপ সেকেন্ড বিকজ অফ ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাংক টপ 30 আছে এবং আরো অন্যান্য। যদি কম্পেয়ার করি আগের দিনের থেকে কোন শেয়ার বা কোন সেক্টরের ভলিউম বেড়েছে, সো ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভলিউম বেড়েছে কিন্তু কম। সবচেয়ে বেশি ভলিউম বেড়েছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে। তারপরে টেক্সটাইলে ভলিউম বেড়েছে আগের দিনের থেকে। লাইফ ইন্স্যুরেন্সে ভলিউম বেড়েছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভলিউম বেড়েছে, ট্রাভেল অ্যান্ড লিজারে ভলিউম বেড়েছে। সো লাইক যেহেতু টোটাল মার্কেটের ভলিউম বেড়েছে, সো এই সেক্টরগুলোরও ভলিউম বেড়েছে আর কি আগের দিনের থেকে। এটা মার্কেট ওভারভিউ। যদি আমরা একটু ইন্ডেক্স নিয়ে কথা বলি, ইন্ডেক্স আসলে খুব ভালো একটা লুক্রেটিভ জায়গায় আছে। ইন্ডেক্স, আমরা যে কারেকশন দেখতেছিলাম, যে টানা কিছুদিন মার্কেট বাড়ার পরে যে কারেকশনটা আমরা দেখতেছিলাম, আমরা আশা করি কারেকশন অলরেডি ওভার উইথ গুড ভলিউম। সো এখন ইন্ডেক্স আমরা আশা করতেছি আপ ট্রেন্ডে যাবে।
কতটুকু আপ ট্রেন্ডে যাবে এটা আসলে আরো সময় নিয়ে বলতে হবে, কিন্তু আশা করি ভলিউম এবং প্রাইস যেটা ইন্ডিকেট করতেছে যে ইন্ডেক্স আপ ট্রেন্ডে যাওয়ার কথা এই সপ্তাহে। আমরা এখন ওরিয়ন ফার্মা নিয়ে একটু কথা বলি। এই শেয়ারটা আসলে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বা অনেক ট্রেডার এই শেয়ারটাতে আটকে গেছে, এবং লাইক সাডেনলি প্রাইস ডাউন হওয়ার কারণে অনেকেই শেয়ারটাতে লসের সম্মুখীন হয়েছে এই ভালো মার্কেটেও। যেখানে অন্যান্য শেয়ারের প্রাইস 30% 40% গেইন করেছে, সেখানে এই শেয়ারের প্রাইস 40%-এর মতো ডাউন হয়ে গেছে। কেন? আচ্ছা, একটা জিনিস বলি যে আমাদের মার্কেটটা প্রায় এপ্রিল 2023 থেকে আহ ফেব্রুয়ারি 6 পর্যন্ত ফ্লোর দেওয়া ছিল। নতুন গভর্নমেন্ট লাইক রিসেন্টলি পাস্ট গভর্নমেন্ট ওনারা ক্ষমতায় আসার পরে ফ্লোরটা তুলে দেওয়া হয়। এই শেয়ার কিন্তু ফ্লোরে তুলে দেওয়ার পরে শেয়ারটার প্রাইস কমেনি, যেখানে অন্যান্য শেয়ারের প্রাইস 40% 50% বা তারও বেশি এই ফ্লোর তুলে দেওয়ার পরে কমে গিয়েছিল, যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা মার্কেটে আরো অনেক শেয়ার, যে শেয়ারগুলোর প্রাইস ফ্লোর তুলে দেওয়ার পরে কমে গিয়েছিল, সেইখানে এই শেয়ারের প্রাইস তো কমেনি, বরং সেটা বেড়েছিল আর কি। তো নর্মালি একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে যেখানে ফ্লোর তুলে দেওয়ার পরে সব শেয়ারের প্রাইস কমে গিয়েছিল, সেখানে এই শেয়ারটার প্রাইস কমেনি। তো তখন হয়তো শেয়ারটা তার প্রাইস ধরে রেখেছিল, কিন্তু আমরা রিসেন্ট ফলটা দেখতেছি। এই রিসেন্ট ফলটা আসলে, যেই ফলটা এখানেই হওয়ার কথা ছিল, এখান থেকেই ফল একটা হওয়ার কথা ছিল, এখান থেকে একটা ফল হওয়ার কথা ছিল বিকজ অফ ফ্লোর তুলে দেওয়া হয়েছে, কিন্তু শেয়ারটা তখন প্রাইস ধরে রেখেছিল, এবং তখন ফল করেনি। পরবর্তীতে মাইনর একটা ফল করে আবার প্রাইস আপট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু যেহেতু একটা ডিউ কারেকশন ছিল, বিকজ আফটার লাইক ফ্লোর তুলে দেওয়ার পরে একটা ডিউ কারেকশন ছিল, যে কারেকশনটা এখানে না হয়ে এখন আসলে সেই কারেকশনটা হচ্ছে। যদিও এটাকে অনেকেই এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কনসিডার করতেছে এই ফলটার জন্য, কিন্তু আমি সম্পূর্ণ ডিসএগ্রি। এটা যদি আমরা এই শেয়ারটাকে পলিটিক্যালি কনসিডার করি, তাহলে কি কনসিডার করতে হবে আমি দেখাচ্ছি। যদিও আমি বিলিভ করি যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে শেয়ার মার্কেটের প্রাইস খুব বেশি ফ্লাকচুয়েট হয় না, বিশেষ করে বাংলাদেশি মার্কেটে দুই একটা গ্রুপের শেয়ার ছাড়া বাংলাদেশের শেয়ার মার্কেটের বেশিরভাগ শেয়ার পলিটিক্যালি খুব বেশি ইনফ্লুয়েন্সড বা ইম্প্যাক্টেড হয় না। তারপরেও ওরিয়ন গ্রুপের যদি আমরা পলিটিক্যালি কনসিডার করি, 2013-14 সালে ওরিয়ন গ্রুপ মেয়র হানি ফ্লাইওভার কনস্ট্রাকশন করে পিপিপি মডেলে, এবং এইটার কারণে অনেকেই ভেবে নিতে পারে যে ওরিয়ন গ্রুপের সাথে রিসেন্টলি পাস্ট গভর্নমেন্টের ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, রিসেন্টলি পাস্ট গভর্নমেন্টের ভালো সম্পর্ক ছিল, ব্যবসায়ীদের সব গভর্নমেন্টের সাথেই সম্পর্ক থাকে। যারা ব্যবসায়ী তাদের আসলে প্রকৃতপক্ষে কোনো লাইক ব্লাইন্ডলি কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্ট করে না। তারা ব্যবসার ক্ষেত্রে তারা পলিটিক্যাল পার্টির সাথে সম্পর্ক মেনটেন করে, দুই একটা গ্রুপ ছাড়া। বাংলাদেশে দুই একটা গ্রুপ ছাড়া বেশিরভাগ গ্রুপই লাইক যখন যে গভর্নমেন্ট ক্ষমতা থাকে তখন সেই গভর্নমেন্টের সাথে তারা সম্পর্ক স্থাপন করে। তারপরেও যদি আমরা ওরিয়ন গ্রুপের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কনসিডার করি, এখানে আমরা বলতে পারি, দেখেন, he is said to have succeeded in business because of his closeness to former Prime Minister of বেগম খালেদা জিয়া। যদি আমরা ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মিস্টার ওবায়দুল করিম ওনার যদি পলিটিক্যাল কানেকশন কনসিডারই করতে হয়, ওনার বিজনেস যখন সাকসিড করে, সেটা বিকজ অফ ক্লোজনেস টু ফর্মার প্রাইম মিনিস্টার অফ বেগম খালেদা জিয়া। করিম acquired two profitable state-owned enterprise, Kohinoor Chemical and Mala Chemical, Kohinoor Chemical Industries and Mala Chemical Industries,
যেটাকে পরবর্তীতে আমরা ওরিয়ন ইনফিউশন নামে চিনি। ওকে, another thing, most of the contract most of the contract own were awarded to him by the BNP government by manipulating tender and violating rules by BNP government. ওকে, যদি আমরা মিস্টার ওবায়দুল করিমের পলিটিক্যাল কানেকশন কনসিডার করি, তাহলে প্রথমত কনসিডার করতে হবে সে বিএনপির পার্সন। পরবর্তীতে সময় সুযোগে এবং গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে পরবর্তীতে সে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথেও একটা ভালো সম্পর্ক স্টাবলিশ করেছিল বিকজ অফ ব্যবসার খাতিরে। সে সে আসলে কোনো পলিটিক্যাল ম্যান না, সে বিজনেসম্যান, এবং সে ব্যবসার খাতিরে গভর্নমেন্টের সাথে সে সম্পর্ক স্টাবলিশ করে। সো এই কারণে আমরা ওরিয়ন ফার্মাকে আমরা আসলে বলতে পারি না এটা আওয়ামী লীগের শেয়ার, অথবা বলতে পারি না এটা বিএনপির শেয়ার। আমরা বলতে পারি ওরিয়ন গ্রুপ একটা বিজনেস গ্রুপ এবং এটা একটা ফার্মাসিউটিক্যালের শেয়ার। আরেকটা জিনিস বলি, তার সাথে গিয়াসউদ্দিন আল মামুন, যেটাকে আমরা তারেক রহমানের বন্ধু হিসেবে অনেকেই জানি বা জানি ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ওনার সাথে ওনার একটা বিজনেস লাইক ডিল ছিল 700 crore টাকা ফর ওরিয়েন্টাল ব্যাংক। ওকে, এটা হচ্ছে ওরিয়েন্ট গ্রুপের অ্যাকচুয়ালি পলিটিক্যাল কানেকশন। ওকে, আমি ভিডিও খুব বেশি লং করবো না, একটু খুব কুইকলি শেষ করে দিব। সো প্রাইসটা এখন ওরিয়ন ফার্মার প্রাইসটা এখন যেখানে আছে, এটা মোটামুটি একটা সাপোর্ট আছে, লাইক 43 থেকে 48 টাকা একটা মোটামুটি ভালো স্ট্রং সাপোর্ট জোনে আছে, একটা সাপোর্ট জোনে আছে। তো যেহেতু লাইক লোয়ার সার্কিট ব্রেকার 10% করে দেওয়া হচ্ছে লাস্টের মার্কেটে, সে লোয়ার সার্কিট 10%-এ নেমে গিয়েছিল, কিন্তু সেটা প্রাইস রিজেক্ট করে প্রাইস কিন্তু উপরে চলে এসেছে, এবং উপরে চলে এসেছে এবং শেষ পর্যন্ত প্রাইস পজিটিভ ছিল উইথ এ গুড ভলিউম। তো আমরা বলতে পারি যে আসলে এটার প্রাইস কারেকশন মোটামুটি ওভার। এখন বাড়বে কিনা এটা টাইম সময় বলে দিবে, কিন্তু আমরা বলতে পারি যে এই শেয়ারটার প্রাইস কারেকশন মোটামুটি ওভার। এখন লাইক বেসড অন ভলিউম এন্ড প্রাইস মুভমেন্ট আমরা পরবর্তীতে বলতে পারবো যেটা আসলে কতদিন পরে আপ ট্রেন্ডে যাবে বা এখনই আপ ট্রেন্ডে যাবে কিনা, কিন্তু এতটুকু কনফার্ম করতে পারি যে এটার প্রাইস কারেকশন ইজ ডান, নাও একটা সার্টেন সাপোর্টে, একটা স্ট্রং সাপোর্টে আছে। আর সেকেন্ড স্টকটা আমি সিপাল সম্পর্কে বলতে চাই। সিপালটা আসলে আহ 12 মার্চ 2023 321 টাকা থেকে ছিল, তারপর থেকে প্রাইস কমতে থাকে এবং কন্টিনিউয়াসলি শেয়ারটার প্রাইস থেমে থেমে কমতেছে, এবং 321 টাকা থেকে শেয়ারটার প্রাইস নেমে এখন 55 টাকা। তো এরকম শেয়ার মার্কেটে কিছু কিছু আহ, এটা আসলে পিওরলি একটা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ স্মার্ট মানি মেকিং। লাইক এই শেয়ারটা যখন 321 টাকায় চলে যায়, এটা খুব সার্টেনলি বলা যায় যে এটা একটা ওভার ভ্যালুয়েড শেয়ার ছিল। তারপর থেকে প্রাইস কমতেছে তো কমতেছে, কোশ্চেন হলো যে আরো কমবে কিনা। তো রিসেন্ট যে জায়গায় প্রাইস সাপোর্টে আছে, সো আমরা এখানে একটা মাইনর সাপোর্ট দেখতে পাচ্ছি, যে জায়গায় প্রাইসটা এখন আছে 56 টাকা বা 58 টাকা, এই জায়গায় একটা মাইনর সাপোর্ট আছে। এই যে এখানে একটা সাপোর্ট ছিল, এখানে একটা সাপোর্ট ছিল, কিন্তু স্ট্রং সাপোর্ট যদি বলি আমরা, স্ট্রং সাপোর্ট জোনটা 45 টাকা। এই শেয়ারটার অ্যাকর্ডিং টু এই চার্ট, এই শেয়ারটার একটা স্ট্রং প্রাইস সাপোর্ট জোন 45 থেকে 47 টাকা। তো হয়তো এখানে প্রাইস কিছুদিন স্টে করতে পারে, কিন্তু ফার্দার যে কমবে না এটা নিশ্চিত করে বলা যায় না, বাট এখান থেকে আবার প্রাইস আপ ট্রেন্ডে চলে যেতে পারে বিকজ যেহেতু এখানে একটা মাইনর সাপোর্ট আছে এখানে, এবং এখানে একটা মাইনর সাপোর্ট আছে। তো এটাই আমার অ্যানালাইসিস। অন্য কোনো ভিডিওতে আরো অন্যান্য স্টক নিয়ে ডিটেল কথা বলবো। আপনাদের যদি কোনো স্টক নিয়ে ডিটেল জানতে ইচ্ছে করে বা কোনো স্টক নিয়ে কোনো কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আমার সীমাবদ্ধ জ্ঞানের ভিতরে যতটুকু রেসপন্স করতে পারি অবশ্যই আপনাদের কমেন্টে রেসপন্স করব। সবাই ভালো থাকবেন, ভালো ট্রেডিং করবেন, হ্যাপি মনে ট্রেডিং করবেন। ধন্যবাদ সবাইকে।